আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা, যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই, আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না, আর পারবো না। আসলে আজকের ভিডিওটা ঠিক কোথা থেকে কিভাবে শুরু করব বুঝতে পারছি না। এতদিন এতগুলো ভিডিওতে হাসি মজা সব কিছুই ছিল, কিন্তু আজকের ভিডিওটা একটা সিরিয়াস টপিকের উপর, যেটা ভিডিওর শুরুতেই তোমরা আশা করি বুঝতে পেরে গেছো। আমি এদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে অনেকেই রিকোয়েস্ট করেছিলে পার্ট 2 আনতে। এদেরকে নিয়ে আরেকটা ভিডিও চাই। তো ভিডিও বানাবো তো ভেবেইছিলাম, কিন্তু সেই ভিডিওটা যে এতটা ইমোশনাল হয়ে বানাতে হবে আমি সত্যিই ভাবিনি। তো চলো আর বেশি না বকে ভাট, শুরু করা যাক পদ্ম দিদির ক্রাফট। ওয়েট, আমি একটা বোল এনে এখানে রাখলাম। যদি ভিডিওটা চলাকালীন আমার চোখ চোখ থেকে জল বেরিয়ে আসে, তাহলে সেই জল আমি এই বোলটাতে কালেক্ট করব এবং অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কতটা পরিমাণ জল আমি কালেক্ট করতে পারলাম। তো চলো, রোল ক্যামেরা অ্যাকশন। দেখো, ঝামেলা প্রীতি আর রনি, আর ঝগড়া লেগে গেছে দুই দিদি। জানি এটা ঠিক হয়ে যাবে, আমি জানি, কিন্তু এই যে অশান্তিটা বুঝতে পারছি না কে মরে আর কে বাঁচে। রন ছেলেটি সম্পর্কে এমন একটা কথা জানতে পারলাম, পুরোটাই নাটক করেছে, হ্যাঁ, একটা চ্যানেলের জন্য, আর ওদের বিয়েটা সামনে সেজন্য। এবং আই হ্যাভ এ গভীর প্রশ্ন, মানে এই কাকিমাদের বাড়িতে কি কোনো ঝামেলা হয় না? মানে বাড়িতে কি কোনো কামকাজ নাই? হে দিদি ভাই, রন্দা অ্যাক্সিডেন্ট করেছে, ফিরে যাও দিদি ভাই। মানে বুঝলাম না, পৃথি কি কোনো ভগবান, মানে ওপরওয়ালা, যে হে দিয়ে শুরু করতে হলো? মানে ওটা ভাই পৃথি, তোর ওপরওয়ালা নয়। সূর্য আর চাঁদ ছাড়া যেমন পৃথিবী শূন্য, তেমনি প্রীতিদি আর রন্দাবাই ছাড়া সোশ্যাল মিডিয়া শূন্য। এভাবে কমেন্টে এসে বমি করার কোনো মানে হয়? আজকাল যে পরিমাণে সিঁদুর, বিয়ে, ডিভোর্স, ছেড়ে চলে যাচ্ছে, সম্পর্ক ভেঙে দিচ্ছে, এই সমস্ত কিছু নিয়ে প্র্যাঙ্ক খেলা শুরু হয়েছে। এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। আমার কাছে আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম আইডি কোনোটাই নেই। বিশ্বাস করো, যেদিন আমি আমার থেকে এসব হারিয়েছি অনেক কষ্ট পেয়েছি। তো 2 মাস পর এরকম কথা শুনে সবাই যে যার মতন ব্যাপারটাকে প্র্যাঙ্ক বলেই ধরে নিয়েছিল, আবার অনেকে বলেছিল ভিউজের জন্য এসব করছে, আলাদা করে চ্যানেল বানিয়েছে, এটসেট্রা। কারণ 2 মাস আগে জোর কদমে এদের বিয়ের বাজার চলছিল। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। তারপর এরকম একটা ভিডিও বানানোর পর প্র্যাঙ্ক ভাবাটাই স্বাভাবিক, কারণ আজকাল তো ভাই প্র্যাঙ্কের যুগ। বাট তারপর পৃথি যখন এই ভিডিওটা দিল, কাল থেকে দেখছি অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। আচ্ছা, আমি তোমাদের থেকে জানতে চাই, আজ পর্যন্ত আমি তোমাদেরকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি? সামান্য ভিউসের লোভে আমি কি তোমাদের সাথে আজ পর্যন্ত প্র্যাঙ্ক করেছি? আর তোমরাও বলতে পারবে না এমন কোনো সম্পর্ক আছে যে সম্পর্কে ঝামেলা হয়নি। কবে তোমাদের একসাথে দেখবো? আর ভালো লাগছে না, খুব কান্না পাচ্ছে, খুব কষ্ট লাগছে। জানি না তোমার সাথে কি হয়েছে, শুধু তোমাকে দেখলেই কান্না আসে। তোমাদের মিষ্টি সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক, দোয়া করি। যাও না ফিরে প্লিজ রন্দা, ভিডিওগুলো তুমি দেখেছো, অনেক কষ্ট হচ্ছে দাদা, প্লিজ ফিরে যাও। একটা প্রীতির মন খারাপ দেখে এখন হাজার হাজার প্রীতির মন খারাপ হয়ে গেছে। তাড়াতাড়ি সব ঠিক করে নাও, সারাক্ষণ তোমার জন্য মনটা কেমন করে। দোয়া করি তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক। বলছি আমার কান্না তো না হয় আমি এই বোতলের মধ্যে ঢুকিয়ে রাখি, কিন্তু তোদের এত কষ্ট, এত কান্না ভাই কোন পকেটে ঢুকিয়ে রাখিস? कौन है ये लोग? মানে সত্যি একমাত্র সোশ্যাল মিডিয়াটাই আছে যেখানে একটু মানুষ মন খুলে, চোখ খুলে কান্না করার সুযোগ পায় বন্ধু। না হলে তো জীবন থেকে কান্না শব্দটাই কানা হয়ে গেছিল। রনার পৃথিকে এইভাবে অনেক কষ্ট লাগে, খালি লাগে। দিদি প্লিজ রিপ্লাই দিও, অনেক টেনশন হচ্ছে প্লিজ। আমার তো মনে হয় ভাই এদের কষ্টগুলো এদের মতোই ল্যাথখোর, মানে এদের কষ্টগুলোরও ভাই খায়া দায়া কাজ নাই, তাই ভুল জায়গায় এসে ভুলভাবে হাই করে কান্নাকাটি করে কমেন্ট বক্সে এসে চোখ ভাসাচ্ছে। कहाँ से आते हैं? আরে ভাই, এভাবে যে কমেন্ট বক্সে এসে হাই করে কান্নাকাটি করে চোখ ভাসাচ্ছিস, তাতে লাভ হচ্ছেটা কি শুনি? মানে এভাবে কমেন্ট বক্সে এসে ভগবানকে নক করলে হবে? এ সব কিছুর প্রমাণ কোথায়? প্রমাণ চাই, প্রমাণ। समझ रहे हो? খুব শর্টকাট একটা পদ্ধতি, ভিডিও বানাও আর তাতে বলো প্লিজ রন্দাদার পিথি দিদি তোমরা আবার এক হয়ে যাও, তোমাদেরকে এভাবে আলাদা দেখতে আর ভালো লাগছে না, প্লিজ ভগবান ওদের দুজনকে এক করে দাও,
যদি সত্যিই ভগবান থেকে থাকে তাহলে ওদেরকে এক করে দেবে। প্লিজ ভগবান, প্লিজ এক করে দাও। তোমাকে দেখে আমি বুঝতে পারছি তোমার কি রকম কষ্ট হচ্ছে। তোমার এই কষ্ট আমি আর নিতে পারছি না। আমারও যে খুব কষ্ট হচ্ছে পৃথিবীতে। আমি আমার এই চোখের জল ধরে রাখতে পারছি না। সারা দিন রাত ধরে এত কেঁদেছি যে ফারাক্কা বাঁধও আমার চোখের জল ধরে রাখতে পারেনি। হে ভগবান, প্লিজ তুমি ওদেরকে এক করে দাও, প্লিজ প্লিজ। জাস্ট এইভাবে একটা ভিডিও বানিয়ে অরিজিনালভাবে কান্নাকাটি করে ছেড়ে দাও, তারপর দেখবে ভগবান কি রকম পরিমাণে রেসপন্স দিচ্ছে। তোমাদের চিন্তায় কদিন যাবত ঠিক করে রাতে ঘুমাতেও পারছি না, কোনো কাজে মন বসছে না। মনে হয় এত কষ্ট এরা ফেল করেও পায়নি যতটা কষ্ট এরা এদের আলাদা হওয়া দেখে পাচ্ছে। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা, যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। শান্তি। ভগবান আমার কথা শুনেছো তুমি। ইভেন কিছুজন তো আবার এরকম কিছু মোটিভেশন জ্ঞান দিয়েও কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে। যে বা যারা ঝালমুড়ি বানায় তাদেরকে এসেই যদি তুমি ঝালমুড়ি বানানো শেখাতে যাও তাহলে ব্যাপারটা ঠিক কিরকম হবে? মানে যেখানে কিনা ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। এরা অলরেডি মোটিভেশন ভিডিও ক্রিয়েট করে, সেখানে যদি এরকম কিছু মোটিভেশন লোক এসে তাদের ওভার এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে না পেরে। আজকে একটা খুব বড় কথা বলছি বোন। প্রত্যেক সম্পর্কে ঝামেলা হয়, কিন্তু যেই সম্পর্কে ছোট করা হয়, সম্মান দেওয়া হয় না, অন্যের কথা শুনে অত্যাচার করা হয়। হ্যাঁ মানছি তোমাকে অত্যাচার করেনি, কিন্তু এই রকম সম্পর্ক থাকার থেকে না থাকাই ভালো। ননদার শাশুড়ি আর শ্বশুর কখনো আপন হয় না। এরা সামনে ভালো, পিছনে ছুরি মারার কাজ সারা জীবন করবে। পৃথি তুমি অনেক সহজ সরল মেয়ে, তাই সবাই তোমাকে নিয়ে খেলা করবে, এটাই সমাজের নিয়ম। এরকম কটা মোটিভেশন কথা বলে তাহলে এদের ফোন নাম্বার নিয়ে এদের সাথে যোগাযোগ করো। মানে তোমাদের রিলেশনে কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ায় পরে সেটা কথা বলেও মিটিয়ে নেওয়া যেতে পারে। সেই সম্পর্কটাকে এরা ঠিক ডিমোটিভেট করে কাহিনী ভেস্তে দিতে পারে, এতে কোনো সন্দেহ নেই। আর এরপর বাকি ছিল ভাই এরকম কাকিমাস টাইপস কিছু সিসিটিভি ক্যামেরা। দেখো বিয়ে হয়ে গেলে আর এই এরকম কেউ দূরত্ব থাকতে পারে না। তার জন্য তখন উচিত ছিল তোমাদের দায়িত্ব নিয়ে পৃথিবীর মাকে দিদিকে জায়গাকে সামনে রেখে ওদের একটা ছোট্ট করে হলেও অনুষ্ঠান করে দিয়ে ঘরে তোলা। প্রীতি কেন বাবার বাড়িতে আর রন কেন এরকম উন্মাদ হয়ে গেছে? হ্যাঁ বন্ধুরা, আজকে আমি রন প্রীতিকে নিয়ে বলতে এসেছি। রন ছেলেটি সম্পর্কে এমন একটা কথা জানতে পারলাম যে কথাটা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। হ্যাঁ, আমাকে কেউ একজন কমেন্ট করে বলেছে ওদের বিয়ের সামনে, ওই জন্য প্রীতি আজকে বাপের বাড়িতে রয়েছে। মানে এতদিন ভাই এদেরই অভাব ছিল ইউটিউবে, সেটাও আলটিমেটলি পূরণ হয়ে গেল। মানে এতদিন জানতাম প্রতি পাড়ায় পাড়ায় এরকম কাকিমাস টাইপ কিছু মেমোরিবিহীন সিসিটিভি ক্যামেরা চারপাশে ঘুরে বেড়ায়। তুমি যাই করো না কেন, পাশের বাসের আন্টি যদি সেই খবর পায় তাহলে গোটা পাড়া জুড়ে তোমার পফ আর পুঙ্গি বাজাতে বেশি দেরি করবে না। কিন্তু ভাই পাশের বাসার আন্টিরা যে এরকম পাড়ার খবর ছেড়ে হুট করে ইউটিউবে এন্ট্রি নিয়ে নেবে তা বুঝতে একটু দেরি হয়ে গেল। তবে পৃথি শ্বশুরবাড়িতে মনোমালিন্য ছিল, কিছু না কিছু একটা ঘটেছে। ফ্ল্যাট নিয়েছে, বারুইপুরে ফ্ল্যাট নিয়েছে, তো সেখানে ফ্ল্যাটের সাথে বারুইপুর না সরি ডানপুর। এই রন ছেলেটি সম্পর্কে এমন একটা কথা জানতে পারলাম যে কথাটা শুনে সত্যি অবাক হয়ে গেলাম। এইবার এই মুহূর্তে শোনা কথা, কমেন্টসের কথাকে এইভাবে কিন্তু আমরা কখনোই গ্রহণযোগ্যতা দিয়ে বিশ্বাস করে তোমাদের সামনে বলতে পারি না। কিন্তু যেহেতু কমেন্টের মাধ্যমে অনেক কিছু উঠে এসেছে, মনে হলো তোমাদের সামনে হয়তো শেয়ার করা উচিত। কারণ একজন যে কমেন্টটা করেছে সে কিন্তু খুব ভালোভাবে তাদেরকে চেনে এবং অনেকদিন ধরে জানে। আমার মনে হয় কাকিমাদের কাছে এখন পাড়া নতুন কোনো খবর নাই, ওই জন্য ইউটিউবে এসে অন্যজনের বাড়ির ভেতরের ব্যক্তিগত কাহিনী নিয়ে কে কার থেকে বেশি গরম গরম টপিক রন আর পৃথিকে নিয়ে তুলে ধরতে পারে সেটা নিয়েই জাস্ট রেশারেশি চলছে। তার আগে রনের মাকে বলি, আচ্ছা কাকিমা আপনি কি জানতেন না প্রীতির আগের সম্পর্কটা? নিশ্চয়ই তো জানতেন, জেনে বুঝেই তো আজকে প্রীতিকে মেনে নিয়েছেন, শুধু সামান্য গ্রামের লোকের কথা শুনে এই কাণ্ড। মানে এরা গোটা ইউটিউবটাকে আস্ত পাড়া বানিয়ে ফেলেছে। দেখো ঝামেলা প্রীতি আর রনের, আর ঝগড়া লেগে গেছে দুই দিদি। এই কাকিমা তো আতশ কাজ নিয়ে মনে হয় অপেক্ষা করছিল হট নিউজটাকে কখন ঘপাত করে ধরে খপাত করে ছেড়ে দেবে। না ব্যাস লেগে গেছে তাক দুমাদুম ধুম 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 ধুম। कौन है ये लोग, कहाँ से आते हैं? মানে কাকিমাদের ব্যাপারটা অনেকটা এরকম, কখন কোথায় করবে কি তাদের ধরবো চুলের মুঠি। প্রত্যেক কটার মুখের হাবভাব দেখে মনে হচ্ছে যেন চুগলিবাজিতে পিএইচডি করে এখানে বসেছে। এদের বাড়ির পাশে যারা থাকে তাদের কপালে অলরেডি যমরাজ হাফ নৃত্য করা শুরু করে দিয়েছে।
সাবধান। ভিডিও শুরুতেই বলেছিলাম যে আগে আমি একটা এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম রণপ্রীতিকে নিয়ে, তো সেই ভিডিওতে কিন্তু আমি এদের পাস্ট নিয়ে কোনো আলোচনা করিনি, রোস্টিংটাকে বজায় রেখে জাস্ট একটু মজা করেছি। বাট সেটাকে অনেকে ভুলভালভাবে গায়ে নিয়েছে, যদিও এতে আমার কোনো আসে যায় না, কারণ সবার বোঝার ক্ষমতা সমান নয়, এবং আমার মনে হয় মজাটাকে মজা হিসাবেই নেওয়া ভালো। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ভিডিও করছো মানে এইসব সিরিয়াস টপিক সম্পর্কে না জেনে একেবারে কারোর বাড়ির মা বাবা শ্বশুর শাশুড়ি ননদ এদেরকে টেনে নিয়ে এসে ফালতু জলঘোলা করে ভিউজ কামানোর কোনো মানে হয় না। প্রতিটা সম্পর্কেই ভুল বোঝাবুঝি, রাগ, অভিমান, অভিযোগ এগুলো থাকবেই, এগুলো কমন ব্যাপার, এবং দুদিন পর সেসব মিটেও যাবে। বাস্তবে ওরাও আইনত স্বামী স্ত্রী, এবং প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যেই এই সমস্ত কিছু হয়েই থাকে, এবং সেটা পরে মিটেও যায়। সো এইসবগুলোকে নিয়ে ফালতু ইস্যু করার কোনো মানে হয় না। এদিকে মন বোঝার মতো কেউ নেই, আরেকদিকে ভুল বোঝার মানুষের অভাবই নেই। যখনই তোমার কষ্ট হবে মনে পড়বে দুটো পজিটিভ লাইন, একটা রিলস বানিয়ে নিও, দেখবে মনটা লাগবে ফাইন। खत्म। তো এই ছিল আজকের ভিডিও। এবার তোমরা হয়তো ভাবছো যে কতটা জল জমলো, কান্নাকাটি করে দেখালাম না। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, বাটিটা ফুটো ছিল, তাই সব জল ওখান থেকে বেরিয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ধন্যবাদ।